সুপ্রভাত এবং সকলকে জয় যিশু বন্ধুরা। প্রচুর ঠান্ডা পড়েছে, তো বিছানায় বসেই আজকে সকালবেলায় পবিত্র বাক্য যখন আমি দেখতে শুরু করলাম, হঠাৎ একটা বাক্য আমি পেয়েছি, যেটা আমার ইচ্ছে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসুন আমরা বাক্যটা দেখি আগে। তো বন্ধুরা, বাক্যটি হচ্ছে জিহিজকেল পুস্তক থেকে 36 অধ্যায় 26 এবং 27 পদ। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে, আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব। আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, আর তোমাদিগকে আমার বিধিপথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করতে চাই যে আজকে 31শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন। প্রচুর ঠান্ডা পড়েছে গত 3-4 দিন ধরে। তো যাই হোক, আমি এটা বলতে চাই যে আমরা এই গোটা বছরটাতে অনেক কিছু হয়তো হারিয়েছি, অনেক কিছু পাইনি, অনেক আশা হয়তো পূরণ হয়নি, বা অনেক প্রতিকূল পরিস্থিতি জীবনে কাটিয়েছি হয়তো। কিন্তু বন্ধুরা, আবার এটাও তো সত্যি যে আমরা অনেক কিছু পেয়েছিও, তাই না? এবং অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে ঈশ্বর আমাদেরকে কিভাবে তিনি আমাদের অনুকূল পরিস্থিতিতে নিয়ে এসছেন, এমন কিছু পেয়েছি যে আমরা হয়তো পাওয়ার যোগ্যও নই। সর্বোপরি ঈশ্বর আমাদের নিঃশ্বাস প্রশ্বাস রক্ষা করেছেন। কত মানুষ 2025 সালে আজকের দিনটা দেখতে পারেনি, আগামী বছরটা তারা দেখতে পাবে না। তো আমরা তো দেখতে চলেছি বা দেখতে পাচ্ছি, এটাও ঈশ্বরের কাছে অনেক বড় ধন্যবাদের বিষয়। তাই আমি আপনাদেরকে বলবো যে বরং আমরা কি পাইনি, কি হারিয়েছি, সেগুলো হিসাব না করে বরং কি পেয়েছি সেগুলি স্মরণ করি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি এই পবিত্র বাক্য অনুসারে যে তিনি সত্যি তার পবিত্র বাক্য অনুসারে তিনি যেন আমাদেরকে নতুন আত্মা প্রদান করেন। প্রচার শুরু হয়ে গেছে। যাই হোক, যে যার সবাই যার নিজের কাজ করছেন, আমিও নিজের কাজ করি। তো পবিত্র বাক্য অনুসারে তিনি যেন আমাদেরকে নতুন হৃদয় দেন, নতুন আত্মা আমাদের মধ্যে স্থাপন করেন। তার পবিত্র বাক্যের প্রমিস অনুসারে যেন আমরা সত্যি তার বিধিকলাপ, তার শাসন আরও ভালো করে পালন করতে পারি, যা বিগত বছরে আমরা পারিনি। আগামী নতুন বছরে যেন সেই জায়গাগুলি আমরা ফুলফিল করতে পারি এবং ঈশ্বরের আরও সান্নিধ্যে আসতে পারি। এটাই আমাদের প্রার্থনা হোক ঈশ্বরের কাছে। ধন্যবাদ। জয় যিশু সকলকে।